রেগায় কাজ চলছে শীতের সাত সকালে, কিন্তু তা একটু অন্যরকম। কারণ সাম্প্রতিককালে বন্যায় যে ব্যাপক ক্ষতি হয়েছে, কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে, তারপর সেখানে ফসল উৎপাদন করতে গিয়ে মহাবিপাকে পড়েছেন কৃষকরা বা যারা উৎপাদক চাষি তারা। ঠিক তখনই এই সময়ের মধ্যে সরকারের সিদ্ধান্ত ক্রমে যে রেগায় সে জমির যে মাটি বা বালি জমেছে সেগুলোকে সরিয়ে কৃষি জমিকে উর্বর করা, কৃষি কাজের জন্য উপযুক্ত করার যে উদ্যোগ, সেটা আজ রেগায় করা হয়েছে, রেগার কাজের মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ রেগা প্রকল্পের মাধ্যমে করা হয়েছে। সেখানে রেগায় কাজ চলছে এবং সেই কাজের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। মূলত আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল, কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়, বহু জমি সেখানে নষ্ট হয়ে গেছে। এই জমিগুলোতে কৃষিকাজ করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে, কৃষকরা, চাষিরা, উৎপাদকরা তা বলছেন। সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে যে কাজ চলছে তা নিয়ে নানা মহলে আলোচনা হয়, নানা মহলে কথা হয়। হয়তো অনেকে বলবেন যে এই কথাগুলো প্রায় প্রত্যেক জায়গা থেকে তুলে আনা হয়েছে। আমরা নিশ্চয়ই কৃষকদের কথা বলেছি, বিভিন্ন কৃষক সংগঠন নেতৃত্বের কথা বলেছি, কিন্তু সেদিক থেকে কাঠালিয়া ব্লকের অধীন এই জায়গাগুলোতে আজ সকালে যখন রেগার কাজ চলছে, বিশেষ করে উত্তর মহেশপুর ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়, তখন আমরা সংবাদের মাধ্যমে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি এই কারণে যে যে কৃষক যে দাবি করেছেন সামান্য সময় হোক বা কয়েক দিনের সময়ে হোক, সেখানে কিন্তু কৃষকরা উপকৃত হচ্ছেন রেগার কাজের মাধ্যমে। এ কারণে বিষয়টি উত্থাপন করা। এবং তার পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় কাজ চলছে, যেখানে কৃষি জমি সমতলের কাজ চলছে। বিশেষ করে এই কুয়াশা ভেজা সকালে যখন শীতের কনকনে ঠান্ডায় আমরা অনেকে ঘরবন্দি, তখন এই শ্রমিকরা কাজ করছেন কৃষি জমিতে। শ্রমিকরা যে কাজ করছেন তা দেখে কৃষি জমির যিনি মালিক তিনি তো তার কথা বলছেন, তিনি খুশি। সংবাদ মাধ্যমের কর্মীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়গুলো উত্থাপন করেছেন। তার ফসল ফলাতে খুব ভালো হবে, সুবিধা হবে বলে তিনি মনে করেন। মাটিগুলো রেগার প্রকল্পের মাধ্যমে কেটে নেওয়ার ফলে তার যে আগামী দিনের স্বপ্ন কৃষি কাজ নিয়ে তা তিনি তুলে ধরেন। তার পাশাপাশি শ্রমিকরা বলছেন মজুরি কম, তবে তারা কাজ পাচ্ছেন, আগের মতন কাজ পাচ্ছেন না। আগে যে সংখ্যায় বা যে শ্রম দিবসের হিসাবে কাজ পেতেন এখন তা পাচ্ছেন না, এটা অনেকে স্বীকার করবেন, প্রশাসনের হিসাবও তাই বলছে। এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে আর্থিকভাবে তারা দুর্বল হয়েছেন বলে কাজ শুরু করেছেন শীতের সকালে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে তারা এও বলেছেন যেখানে প্রত্যেকের মজুরি অন্তত ৩৪০ টাকা করা, কিন্তু কাজ কমপক্ষে বছরে ২০০ দিন করা, যে দাবিগুলো বিভিন্ন সময় বিভিন্ন জন তুলেছেন, সেদিক থেকে তাদের যদি দাবিগুলো পূরণ হতো, ২০০ দিনের কাজ হতো, ৩৪০ টাকা মজুরি সহ ইত্যাদি দাবিগুলো পূরণ হতো, তাহলে বোধহয় এই শ্রমিকরা আরও বেশি খুশি হতেন। তারা বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, সুতরাং মজুরি আরও দরকার, সেটাই তারা বোঝালেন। আমরা পরপর কয়েকটি বক্তব্য শুনি। ৩-৬ ঘন্টা জমি রেগার কাজে কি হইতেছে? রেগার কাজে আমার জমিতে মাটি পুরা বড় হয়ে গেছে, রেগা দিয়ে কাজ করাইতে আছে, যার ফলে আমার একটু উপকার হইতে আছে। ঠিক আছে। ওয়ার্ডের মেম্বার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতে। রেগার কাজ চলছে আজকে প্রায় ৬ দিন ধরে। আজকে কত লেবার? আজকে প্রায় আপনার ৩৫ লেবার মতন আছে। শ্রমিকের মজুরি কত? শ্রমিকের মজুরি ২৪২ টাকা। ঠিক আছে। আপনারা শুনলেন সেখানে যে বক্তব্যগুলো উঠে আসছে, সেই বক্তব্যগুলো অনেক জায়গা থেকে আমরা তুলে এনেছি, অনেক জায়গা থেকে কথাগুলো শ্রমিকদের, কথাগুলো সংশ্লিষ্ট সচেতন নাগরিকদের, সেই কথাগুলো অবশ্যই সরকারের কাছে পৌঁছবে, প্রশাসনের কাছে পৌঁছবে, এই প্রত্যাশা আমাদের রইল। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।